একদলীয় শাসন ব্যবস্থার বিপরীতে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা সহ দেশে বিএনপি রাজনীতি ও অর্থনীতিতে মৌলিক পরিবর্তন এনেছিল বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা শেষে কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, বিএনপিকে বারবার ধ্বংস করার চেষ্টা করা হয়েছে, কিন্তু ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে। আগামীতে জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় গেলে একটি সমৃদ্ধশালী দেশ গড়বে বিএনপি। সোহাগ মিয়ার ক্যামেরায় রিপোর্ট করছেন মন্ডলের নাম। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের হাত ধরে প্রতিষ্ঠিত হয় দেশের বৃহৎ এই রাজনৈতিক দল বিএনপি। সময় পেরিয়ে দলটির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির সিনিয়র নেতারা। এরপর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিএনপির মহাসচিব। অভিযোগ করেন, বারবার বিএনপিকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে। ফিনিক্স পাখির মতো জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে ফিরে এসেছে বিএনপি। বারবার চেষ্টা করা হয়েছে বিএনপিকে ধ্বংস করে ফেলবার, কিন্তু বিএনপি ফিনিক্স পাখির মতোই প্রতিবার এই আদর্শকে নিয়ে, জিয়াউর রহমানের আদর্শকে নিয়ে, খালেদা জিয়ার আদর্শকে নিয়ে জেগে উঠেছে। ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনাই বিএনপির এখন মূল চ্যালেঞ্জ বলেও জানান মির্জা ফখরুল। আগামী ফেব্রুয়ারি মাসে, ২৬শে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন অনুষ্ঠানের কথা আছে, সেই নির্বাচন অনুষ্ঠান সুষ্ঠুভাবে করার সর্বোচ্চ সহযোগিতা করা, সাহায্য করা। আগামীতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে তারেক রহমানের নেতৃত্বে রাজনৈতিক পরিবর্তন ও অর্থনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে দেশকে সমৃদ্ধির দিকে নিয়ে যাবে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনগণের সমর্থনের মধ্য দিয়ে বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তাহলে নিঃসন্দেহে আমাদের নেতা চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে বিএনপি একদিকে রাজনৈতিক পরিবর্তন ঘটাবে, অন্যদিকে অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটাবে। মন্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।